4 দিনের তুমুল সংঘর্ষের পর একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও তালেবান সরকার। এমন পরিস্থিতিতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে তালেবান বাহিনীর হাতে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের ট্যাঙ্ক জব্দের পাশাপাশি শাহবাজ বাহিনীকে মেরে প্যান্টও নিয়ে যায় তালেবানরা। তাহলে কি আফগানিস্তানের কাছে ধরাশয়ী হওয়ার আগে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আফগানিস্তান ও পাকিস্তান সংঘর্ষ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে বহুদূর। গত 15 অক্টোবর কাবুল ও কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার খবর পাওয়া গেছে, ঘটেছে হতাহতের ঘটনাও। 16 অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, তালেবানরা পাল্টা আক্রমণে স্পিন বোলদাকো সীমান্ত চৌকি দখল করার পর এই হামলা ঘটে। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন দাউদ জুনবিশ নামে একজন আফগান সাংবাদিক। তিনি সামাজিক মাধ্যমে তালেবান যোদ্ধাদের একটি ছবি শেয়ার করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ছবিটি শেয়ার করে সাংবাদিক দাউদ লিখেছেন, ডুরান্ট লাইনের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর পরিত্যক্ত সামরিক পোস্ট থেকে উদ্ধার করা ফাঁকা প্যান্টগুলো আফগানিস্তানের পূর্ব নাংরাহার প্রদেশে প্রদর্শিত হচ্ছে। তবে তার এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়া হিন্দুস্তান টাইমসের দাবি, তালেবান বাহিনীর পাল্টা আক্রমণের পর ওই ফাঁড়ি থেকে পাক সেনারা পালিয়ে গিয়েছিল। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির হওয়ার কয়েক ঘন্টা আগে দুই দেশের সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় আফগানিস্তানের সড়কে ছুটে চলেছে একটি ট্যাঙ্ক এবং সেটির আশপাশে মোটরসাইকেলে চেপে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, গত কয়েকদিনের সংঘাতে বহু সংখ্যক পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাজোয়া যান দখল করেছে আফগান বাহিনী। সেসব ট্যাঙ্কের একটি এই ভিডিওতে দেখা যাচ্ছে। তবে ভিন্ন কথা বলছে পাকিস্তান। তালেবান সরকারকে কটাক্ষ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, এটা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক নয়, এত পুরনো ট্যাঙ্ক তাদের সেনাবহরে নেই। আফগানিস্তান সম্ভবত কোনো ভাঙ্গারি ব্যবসায়ীর কাছ থেকে এটা কিনেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।